নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের প্রতিবেদন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2024-এর নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেই সমীক্ষা আমরা করেছি। সেই আলোচনা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। তো আজকের আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। তো আসুন আমরা দেখে নেব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। দেখুন, তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল 45.50% এবং বিজেপি ভোট পেয়েছিল 38.47% এবং সিপিআইএম এখানে ভোট পেয়েছিল 10.8% এবং কংগ্রেস ভোট পেয়েছিল 2.32%। এবার আমরা জনগণের কাছে যে প্রশ্ন করেছি কি তার উত্তর এসেছে সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। কি প্রশ্ন আমরা করেছি, জনগণ কি তার উত্তর দিয়েছে সেটা দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। এখানে 2024-এর লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান এই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছিলাম এবং জনগণ কি উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন জনগণ কি উত্তর দিয়েছে। 40% লোক বলছেন যে আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। 39% লোক বলছেন আমরা মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং 21% লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনারা দেখেছেন দিল্লিতে ধর্ণা হয়েছে, কলকাতায় রাজভবনের কাছে ধর্ণা হয়েছে। তো এর প্রভাব 2024-এর লোকসভা নির্বাচনে কতটা পড়তে পারে, জনগণ কি উত্তর দিয়েছে দেখুন। 46% লোক বলছেন না, কোনো প্রভাব পড়বে না। 39% লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে। আর 15% লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না। এবার দেখে নেব পরবর্তী প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাজ্যে যে শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে, ইডি সিবিআই তদন্ত করছে, তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন, 2024-এর প্রভাব কতটা পড়তে পারে। তো দেখে নেব উত্তরটা। 45% লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আর 37% লোক বলছেন না এর কোনো প্রভাব পড়বে না আর 18% লোক বলছেন বলতে পারবো না। এবার আমরা দেখে নেব পরবর্তী বা লাস্ট প্রশ্ন আমরা কি করেছি। যে আমরা প্রশ্ন করেছিলাম জনগণের কাছে আপনাদের লোকসভা কেন্দ্রে যে সাংসদ আছেন তিনি আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কাজ করছেন এই কেন্দ্রে, এই প্রশ্নটা আমরা রেখেছিলাম। জনগণ তার কি উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো সঙ্গে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্য আপনারা এক এক করে দেখে নিয়েছেন। আমরা জনগণের কাছে 4টে প্রশ্ন রেখেছিলাম, সে 4টে প্রশ্নের 3টে উত্তর আপনাদের সামনে তুলে ধরেছি, একটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়নি। তো এখন বলবো যে প্রশ্নটা আমরা করেছিলাম যে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে এমপি আছেন বা সাংসদ আছেন তিনি যে আপনাদের জন্য যে কাজ করছেন সেই কাজে আপনারা নিশ্চয়ই খুশি, সেই প্রশ্ন রেখেছিলাম। হ্যাঁ কত শতাংশ লোক, না কত শতাংশ লোক, এটা উত্তরটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি। এবার বলবো আবার যদি কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। আর একটা প্রশ্ন আপনাদের কাছে যে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যে আইএনডিআইএ জোট
সেটা পশ্চিমবঙ্গে হবে কি হবে না তার কোনো ফয়সালা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যদি সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ মিলিতভাবে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয়, তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে, এই যে প্রশ্ন আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, এই কেন্দ্রে আমরা যে সমীক্ষা করেছি তার ফলাফলটা আপনাদের সামনে ক্লিয়ার কাট কিছু জানাতে পারলাম না। হাড্ডাহাড্ডি বা ক্লোজ ফাইট যে এই কেন্দ্রে আগামী 2024 লোকসভা নির্বাচনে হতে চলেছে, এই বর্তমান পর্যন্ত আমরা যে আলোচনা করছি তাতেই উঠে আসছে। কোনো দলকে আমরা সম্ভাব্য জয়ী বলছি না। তো আপনাদের কাছে প্রশ্নটা রাখছি, এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে 2024 লোকসভা নির্বাচনে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। নমস্কার। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নমস্কার।